বাড়িতে যদি 4-5 পিস পাউরুটি থাকে তাহলে এই রকম একটি রেসিপি বানিয়ে দেখতে পারেন। মন প্রাণ দুটোই ভালো হয়ে যাবে। নমস্কার, আমি শ্রাবন্তী। আমার রান্নাঘরে আজকের রেসিপি পাউরুটি দিয়ে দারুণ স্বাদের এক ধরনের মিষ্টি। প্রথমেই আমি স্লাইস করা পাউরুটিগুলোকে নিয়ে নিয়েছি। এরপর ছুরির সাহায্যে 4টা সাইড ভালো করে সমান করে কেটে নেব। কেটে নিয়ে পিস পিস মিষ্টির মতো শেপ করে নেব। ঠিক এইভাবে একটা পাউরুটি 4টে ভাগ হবে। ঠিক এই রকমভাবে আমি পিস পিস করে নিয়েছি। এরপর একটা বাটির মধ্যে আমি গরম দুধ নিয়েছি, উষ্ণ গরম দুধ। সেই দুধের মধ্যে আমি 210-এর আমুলের 2টো প্যাকেট মিশিয়ে দিলাম। ভালো করে দুধের সাথে মিশিয়ে দিলাম। এরপর অন্য একটি পাত্রে দুধ গরম করে নেব। প্রায় 500 মতো দুধকে আমি গরম করে 250 মতো দুধ করে নিয়েছি। এবার যে আমুলের প্যাকেটটা আমি গুলে রেখেছিলাম ওটা ওর মধ্যে দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে দুধটা আরেকটু ফুটিয়ে নেব। এবার যে পাউরুটির যে সাইডগুলো আমি কেটে রেখেছিলাম ওগুলো একটি মিক্সির মধ্যে দিয়ে দিচ্ছি। এই পাউরুটির মধ্যে আমি চিনি দিয়ে দেব পরিমাণ মতো, যতটা আপনারা মিষ্টি খেতে চাইবেন। আর এর সাথে অল্প একটু দুধ দিয়ে, জল না দিয়ে দুধ দিয়ে দিলাম, দিয়ে মিক্সিতে ভালো করে ঘুরিয়ে নেব। এদিকে কড়াইয়ের মধ্যে আমি তেল আর অল্প একটু ঘি দিয়ে এই পাউরুটিগুলোকে ভেজে নেব। আঁচটা কমিয়ে রাখবো, নাহলে পাউরুটিগুলো কালো হয়ে যাবে। ঠিক এই রকমভাবে লাল লাল করে ভেজে নেব। সব কটা পাউরুটি আমি কড়াইয়ের মধ্যে দিয়ে ভেজে নেব। তেলের সাথে যদি ঘি না দিয়ে শুধু ঘিতেই যদি ভাজা হয় তাহলে টেস্ট আরও সুন্দর হয়। আমি অল্প রিফাইন তেল দিয়েছি আর অল্প ঘি দিয়েছি। মিক্সিতে আমার পাউরুটির যে সাইডগুলো ছিল ওগুলো বেটে নিয়েছি। এরপর এই পেস্টটা আমি যে দুধটা আমি ফুটিয়ে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দিলে কালারটা আরও সুন্দর হয়। চামচের সাহায্যে ভালো করে আমি মিক্সড করে নেব। এবার বলি, যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজটিকে ফলো করে রাখবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। পুরো দুধের সাথে আমি মিশিয়ে নিয়েছি। এবার আমি একটি বোলের মধ্যে ওই ভাজা পাউরুটিগুলো কিছুটা কিছুটা দিয়ে ওই দুধের মিশ্রণটা এর মধ্যে দিয়ে দেব। এর মধ্যে যদি আপনারা কাজু আর পেস্তার পেস্ট দিতে চান তাও দিয়ে দেবেন, আরও সুন্দর লাগে। আমি ওটা দিলাম না। এই দুধটা সবটা দিয়ে আমি 1 ঘন্টার জন্য ফ্রিজের মধ্যে রেখে দেব। 1 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে নিয়ে পরিবেশন করুন। আমি নিশ্চিত ছোট থেকে বড় সবাইয়ের খুব পছন্দ হবে। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে, নতুন একটি রেসিপিতে। টাটা, বাই বাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।